বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ইতিহাস যদি আমরা শুনি তাহলেই বুঝতে পারবো তাদের নামাজটা কেমন ছিল আর আমাদের নামাজটা কেমন, কত পার্থক্য। বিশ্ব নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ আদায় করেছি সেইভাবে তোমরা নামাজ আদায় করো। আর আমার মতো যদি নামাজ আদায় না করতে পারো ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবী যেভাবে নামাজ আদায় করেছে সেইভাবে যদি আমরা নামাজ আদায় করতে না পারি ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন। সাহাবীদের ঈমানটা কেমন ছিল, তাদের নামাজটা কেমন ছিল শুনেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী ছিলেন বিশ্ব নবীর। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, তিনি যায় নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। পাশেই তার নিজের সন্তান খেলাধুলা করতেছিল, ছোট্ট সন্তান খেলাধুলা করতেছিল। এমত অবস্থায় জঙ্গল থেকে বিষধর একটা সাপ এসে তার সন্তানটাকে জড়ায়া ধরেছে, তার সন্তানটাকে সাপটা পেঁচিয়ে ফেলেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেলেন না, তিনি নামাজ আদায় করতেছেন। সমস্ত লোকজন সেইখানে জড়ো হয়ে গিয়েছে। ওই ছোট বাচ্চাটাকে সাপটা আক্রমণ করেছে। সবাই কাছে এসে সাপটাকে তাড়িয়ে দিয়ে সন্তানটাকে সেইখান থেকে উদ্ধার করেছে। অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে সেখানে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সবাইকে জিজ্ঞাসা করলেন, এখানে কি হয়েছে, এত মানুষ কেন, এখানে কি হয়েছে? সবাই জিজ্ঞাসা করলেন, আপনি কি কিছুই টের পান নাই, আপনি কি কিছুই জানেন না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম, আমি নামাজ আদায় করতেছিলাম, আল্লাহর কসম করে বলি এইখানে কি হয়েছে আমি বিন্দু পরিমাণ জানি না, টের পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আমাদের নামাজ আর সাহাবীদের নামাজের মধ্যে কত পার্থক্য। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নামাজ আর সাহাবীদের নামাজের মধ্যে কত পার্থক্য। অথচ আমরা যদি নামাজে দাঁড়াই, যদি সামান্য একটা মশা এসেও যদি শরীরের মধ্যে একটা কামড় মারে তাহলে কি নামাজ বাদ দিয়ে আমরা আগে মশাটাকেই মারি। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় অনেক মানুষকে দেখা যায়, দুঃখজনক হলেও সত্য, মুরব্বি হয়ে গিয়েছে এমনও মানুষ আছে যারা নামাজে দাঁড়িয়েছে এবং পকেটের মধ্যে মোবাইল বাজতেছে, সে নামাজের নিয়াত ছেড়ে দিয়ে, হাত বাঁধা ছেড়ে দিয়ে সে মোবাইলটা বের করে কেটে দিচ্ছে। অথবা এমনও দেখছি আমি, আমার স্বচক্ষে দেখা, মোবাইলে নামাজের মধ্যেই কথা বলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই সকল নামাজ থেকে হেফাজত করে নিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নামাজ আদায় করেছে, বিন্দু মাত্র কি হয় নাই, বিন্দু মাত্র সে নামাজের মন থেকে অন্য কোনো মনস্কতার হয়ে যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো সন্তানকে সাপ ধরেছিল। এমনকি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তার তীর লেগেছিল পায়ের মধ্যে। আমরা অনেকেই শুনেছি ঘটনাটা। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে তার পায়ের মধ্যে তীর লেগে গিয়েছিল। পায়ের এই দিক থেকে তীর ঢুকে আর এক দিক দিয়ে বের হয়ে গিয়েছিল। সেই সময় কোনো অবাস করার মতো কোনো ইনজেকশন ছিল না। এখন তো কোনো কিছু কেটে গেলে, কোনো শরীরের কোনো অংশ সেলাই করতে গেলে ওইখানে একটা ইনজেকশন মারিয়ে দিয়ে ওই জায়গাটা অবশ করে, ঠিক কিনা বলেন? অবশ করার পরে ওইখানে সেলাই করে, আপনি স্বচক্ষে দেখবেন, তারপরেও বিন্দু মাত্র কষ্ট অনুভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন কত ধরনের ঔষধ, ইনজেকশন রয়েছে, ইনজেকশনটা পুশ করে দিলেই ওই জায়গাটা যদি আপনি টেনে ছিঁড়েও ফেলেন ওইখানে কোনো আপনার আঘাত অনুভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই সময় কি এরকম ধরনের কোনো অবাস করা ইনজেকশন ছিল? জোরে বলেন কোন ইনজেকশন ছিল না। এত বড় একটা তীর এই দিক থেকে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গিয়েছে।
ইনজেকশন দিয়ে বের করার কোনো উপায় নাই। আর যদি তীরটা বের করতে যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন আঘাত পাবে, এই কারণে সে তীর বের করতে দেয় নাই। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবীরা তোমরা অপেক্ষা করো, একটা বুদ্ধি আছে, ওইভাবে ছাড়া তার তীরটা তো বাহির করা সম্ভব নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াবে তখন তার তীর বের করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, তিনি নামাজ আদায় করতেছেন। এমত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে তার পা থেকে বিষাক্ত ওই তীরটা এই দিক থেকে ওই দিকে বের হয়ে যাওয়া তীরটাকে টান দিয়ে বের করেছে। টান দিয়ে বের করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করেছে। নামাজ শেষ করার পরে তিনি তার পায়ের মধ্যে হাত দিয়ে দেখে আমার পায়ের তীরটা গেল কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো তীর নিয়ে নামাজ আদায় শুরু করে দিয়েছিলাম, আমার তীরটা গেল কোথায়? নামাজ শেষ করে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তীর নিয়ে নামাজ শুরু করেছিলাম, আমার তীরটা কোথায় গেল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার তীর তো এমনি বের করা সম্ভব ছিল না, তুমি তো বের করতে দিচ্ছিলে না। আমরা বুদ্ধি করে চিন্তা করলাম তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবে ওই অবস্থায় তোমার তীরটা টেনে বের করব, তোমার নামাজে মনোযোগ থাকার কারণে তুমি টের পাবে না, এই কারণে নামাজ অবস্থায় তোমার পা থেকে তীরটা আমরা টেনে বের করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কল্পনা করা যায় একটা বার যে কি রকম নামাজ ছিল তাদের। তালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তার পাশে তার সন্তানকে সাপ ধরেছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর থেকে এই দিক থেকে তীর ঢুকে ওই দিকে বের হয়ে যাওয়া একটা তীর টেনে বের করা হয়েছে। তাহলে চিন্তা করেন তার নামাজটা কি রকম ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নামাজগুলো আদায় করি, বলেন তো এই নামাজগুলো দিয়ে কি আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে? উপায় একটাই, নামাজগুলো কবুল করে নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং বাকি জীবনে যত নামাজ আদায় করব মনোযোগ দিয়ে আমরা নামাজগুলো আদায় করা, তাহলে আমাদের নামাজগুলো কবুল করে নেবেন তিনি কে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মনোযোগ সহকারে একাগ্রতার সহিত নামাজ আদায় করতে হবে, তাহলে ওই নামাজকে কবুল করে নেবেন তিনি কে? তাহলে নামাজ আমাদেরকে এইভাবেই আদায় করতে হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিয়ে আমাদেরকে পা বাড়াইতে হবে, তারপরে আমাদেরকে রোজার হিসাব, যাকাতের হিসাব, যত হিসাব আছে সমস্ত হিসাব দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছে, যার নামাজ নাই তার কোনো দিন নাই। মান সালাতা লিমান লা দীনা লাহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নামাজ নাই তার কোনো দিন নাই, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যার নামাজ নাই সে হইতেছে কাফেরদের অন্তর্ভুক্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে নামাজকে অস্বীকার করা যাবে না, নামাজ আদায় করতে হবে। তাহলে উপায়, আল্লাহর কাছে যা করেছি এতদিন ক্ষমা চাইতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজগুলো কবুল করে নেবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিগত জীবনের নামাজগুলো যেন কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।